আসসালামু আলাইকুম। কেমন আছেন দর্শক? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটার আপনারা থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরেছেন আসলে আজকে আলোচনা করব কী নিয়ে। হ্যাঁ, এইভাবেই নির্যাতনের শিকার হয়ে অসংখ্য ছেলে মেয়ে চলে যাচ্ছে দুনিয়ার মায়া ত্যাগ করে। এরা শিক্ষক নামে কলঙ্ক। এরা কারা? যারা এই ধরনের অন্যায় করছে তারা। পুরো শিক্ষককে আপনি কখনো জাজ করতে পারবেন না একজন শিক্ষককে দিয়ে। শিক্ষকের মধ্যে ভালোবাসা থাকবে। শিক্ষকের শিক্ষার মাধ্যমে সেই শিক্ষায় আপনি, আমি, আমাদের ছেলে মেয়ে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারাই শিক্ষা অর্জন করবেন এবং তারাই দেশ গড়ার কারিগর হবেন। আর সেখানে যদি একজন শিক্ষক সে যদি এইভাবে তার ছাত্রের উপর যদি একটা অন্যায় অবিচার করে, তাকে এমন অবিচার করলো, তাকে দুনিয়ার মায়া ত্যাগ করে পাঠিয়ে দিল, আপনি কেমন শিক্ষক? আপনি তো একজন শিক্ষক হয়ে আরো 10টা শিক্ষকের নাম বদনাম করেছেন। এটা কি আপনার কাছ থেকে আশা করা যায়? বা এইভাবে কি আপনি কখনো ভেবেছেন? আচ্ছা, ওই যে সন্তানটাকে আপনি মেরেছেন, যে সন্তানটাকে আপনি এইভাবে আঘাত করেছেন, ওই সন্তানটা কি আপনার সন্তানের মতো লাগেনি? আপনার সন্তানের মতো লাগেনি? আজকে কি বলে সান্ত্বনা দিবেন তার বাবা মাকে? কি বলে তাদেরকে সান্ত্বনা দিবেন? হাউমাউ করে তো কান্না করতেছে। যে হারায় সেই বুঝে সে কি হারিয়েছে। একটা সন্তানের মর্ম একজন বাবা মা ছাড়া কেউ বুঝবে না। পৃথিবীতে সে যতই আপন মানুষ হোক না কেন, একজন বাবা মা ছাড়া অন্য কেউ কখনোই বুঝতে পারবে না। এটাই সত্য, এটাই চিরন্ত সত্য। বাবা মা তো বাবা মাই। বাবা মায়ের ভালোবাসাটা সর্বোত্তম। আর বাবা মায়ের ভালোবাসার সাথে কখনোই কারো ভালোবাসার সাথে মিলবে না। আপনি শিক্ষক, আপনার কাছে পাঠিয়েছে সন্তান মানুষের মতো মানুষ হবে, আর আপনি এমন মানুষ করেছেন। কি অপরাধ ছিল এই ছোট্ট শিশুটির? কি অপরাধ ছিল? আজকে আপনার জন্য পুরো শিক্ষকগুলোকে দোষারোপ করা হচ্ছে। সেই প্রতিষ্ঠানের পুরো শিক্ষকের নামে দোষারোপ করা হবে কেন? অপরাধ তো করেছেন আপনি। আপনার কলঙ্কিনীটা কেন পুরো শিক্ষকরা সেই প্রতিষ্ঠানে নেবে? কেন নেবে? হ্যাঁ দর্শক, আমরা চাই খুব দ্রুতভাবে তাকে আইনের আওতায় এনে আইনের প্রতি সম্মান রেখে এটার একটা সুস্থ বিচার হোক। এবং আপনারা সবসময় সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার জন্য হলে একটু যাচাই বাছাই করবেন। আসলে এমন একটা প্রতিষ্ঠানে আমরা তাদেরকে পাঠাবো, যে প্রতিষ্ঠানে আমাদের সন্তানরা মানুষ হবে ঠিকই, যেন তারা শিক্ষিত হয়ে তারা ফিরে আসে। তবে তাদের উপর যেন অমানবিক আচরণ, অমানবিক নির্যাতন যেন না হয়, সেই বিষয়টা আপনারা কিন্তু একটু বেশি বেশি করে খেয়াল রাখবেন। আর আবাসিকে আপনারা পাঠান, অসুবিধা নাই, তাদেরকে সেখানে রেখে পড়াশোনা করাচ্ছেন, ভালোই। বাবা মারা তো স্বপ্ন নিয়ে তাদের স্বপ্ন নিয়ে পাঠায় সেজন্য ভালোভাবে পড়াশোনা করে এবং পড়াশোনা শেষ করে সেজন্য ভালো একটা অবস্থানে ফিরে আসতে পারে। এই জন্যই তাদেরকে সেভাবে রাখা হয়। কিন্তু তারা তো কখনো ভাবেনি যে তার সন্তানটাকে এইভাবে রাখার পরে সে একেবারে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে, তাও একজন শিক্ষকের নির্যাতনে। আপনি তো পুরো নাম তো খারাপ করে দিয়েছেন। তো তাদেরকে বলতে চাই, আপনারা যারা আমার দর্শক আছেন তাদেরকে বলতে চাই, আপনারা একজনকে দিয়ে সবাইকে জাজ করবেন না। ওনারা আমাদের ওস্তাদ, আমাদের ভালোবাসার মানুষ। আর তাদের কাছ থেকে আমরা শিক্ষা নিয়ে হয়তো আমরা আজকে এতটুকু পর্যন্ত চলে আসছি। আপনি, আমি, আমরা সবাই। তো একজন শিক্ষক যদি অন্যায় করে, তার মানে সব শিক্ষক অন্যায় করতে পারে না। এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাচাই বাছাই করে সন্তানদেরকে স্কুল, প্রতিষ্ঠান, মাদ্রাসা যেখানেই বলেন না কেন তাদেরকে সেখানে ভর্তি করাবেন।